প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এখন বর্তমানে WBITI কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য চয়েস ফিলিং করছো, তোমাদের সবার মনে কিন্তু একটাই প্রশ্ন রয়েছে যে আমরা যে এখানে চয়েস ফিলিংটা করছি, এখানে চয়েস ফিলিং করার ক্ষেত্রে এখানে যে গভর্নমেন্ট ITI কলেজ রয়েছে এবং PPP গভর্নমেন্ট ITI কলেজ রয়েছে এবং প্রাইভেট ITI কলেজ রয়েছে, এই সমস্ত কলেজগুলোর মধ্যে আমাদের বাড়ির পাশাপাশি কোন কোন কলেজগুলো রয়েছে এবং ওই কলেজগুলো PPP গভর্নমেন্টের আন্ডারে চলছে নাকি গভর্নমেন্ট ITI নাকি প্রাইভেট, আমরা কীভাবে চিনবো এবং কীভাবে আমরা জানতে পারবো, কোথেকে আমরা লিস্ট চেক করব। তাই অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো দুটি পদ্ধতির দ্বারা তোমরা কিভাবে কোথা থেকে চেক করবে তোমাদের লোকেশন অনুযায়ী তোমাদের বাড়ির কাছাকাছি কোন কোন কলেজ রয়েছে ITI কলেজগুলো এবং ওই কলেজগুলো গভর্নমেন্টের আন্ডারে চলছে নাকি PPP গভর্নমেন্ট নাকি প্রাইভেট, A to Z বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং যদি তোমরা কোন রকম অ্যাড করতে চাও কলেজের নামগুলো এখনো পর্যন্ত তোমরা কিন্তু অ্যাড করতে পারো, কারণ চয়েস ফিলিং এর লাস্ট ডেট রয়েছে 26/6/2024 তারিখ পর্যন্ত। ওকে, তো সবার প্রথম তোমাদের 1 নম্বর বলছি যে এখানে তোমাদের কিভাবে এখানে কলেজগুলো ফাইন্ড করতে হবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু 2024-এর জন্য যে ITI কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছিল, ওই নোটিফিকেশানটা ওপেন করে গেছি। এবার এই নোটিফিকেশানটা ওপেন করার পর তোমরা কি করবে, এখানে 14 নম্বর পাতে তোমরা আসবে। 14 নম্বর পাতায় আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যানাক্সার A দেওয়া রয়েছে। এখানে কি বলা হচ্ছে যে টেন্টেটিভ লিস্ট অফ গভর্নমেন্ট ITI ITC এবং JP, যেখানে তোমাদের A to Z ডিস্ট্রিক্ট অনুযায়ী সাব ডিভিশনের নাম এবং নেম অফ ITI অর্থাৎ ITI কলেজের নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে ওই ITI কলেজগুলোতে কোন কোন ট্রেড তোমরা পেয়ে যাবে এখানে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই কলেজটা গভর্নমেন্ট নাকি PTPর আন্ডারে নাকি প্রাইভেট, এখানে কিন্তু A to Z দেওয়া রয়েছে। ওকে, তো তোমাদের কীভাবে ফাইন্ড করতে হবে, তোমাদের যে জেলার নাম রয়েছে, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, যে ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা ITI কলেজে অ্যাডমিশন নিতে চাও, ওই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে ফাইন্ড করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই যে ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ITI কলেজ রয়েছে ওগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ একসঙ্গে দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এর মধ্যে কলেজের নাম দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আলিপুরদুয়ার, যার অ্যাড্রেস দেওয়া রয়েছে প্রপার এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডান দিকে বলা আছে এটা কিন্তু একটা গভর্নমেন্ট ITI কলেজ। ওকে, তারপরে দেখতে পাচ্ছ আবার দেওয়া রয়েছে আলিপুরদুয়ার, যেখানে কিন্তু কলেজের নাম লেখা রয়েছে গভর্নমেন্ট ITI এবং নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে রানিং আন্ডার PTP, অর্থাৎ এই কলেজটা কিন্তু PTPর আন্ডারে চলছে গভর্নমেন্ট। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে আবার একটা এখানে কলেজের নাম দেওয়া রয়েছে গভর্নমেন্ট ITI কালচিনি রানিং আন্ডার PTP কলেজ, এটা কিন্তু অবশ্যই এখানে PTPর আন্ডারে চলছে গভর্নমেন্ট ITI কলেজ, যেখানে কিন্তু তোমাদের A to Z ট্রেডগুলো দেওয়া রয়েছে, যেমন ফিটার, ইলেকট্রনিক্স, মেকানিক, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এবং তারপর দেখতে পাচ্ছ বাঁকুড়া থেকে এখানে কিন্তু তোমাদের A to Z কলেজের নাম বলে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে অনেকগুলো কিন্তু কলেজ এখানে লিস্ট করা রয়েছে, যেখানে ডান দিকে দেখতে পাচ্ছ এটা প্রাইভেট কলেজ নাকি এখানে তোমাদের PTPর আন্ডারে নাকি গভর্নমেন্ট ITI, এখানে কিন্তু A to Z উল্লেখ করা রয়েছে। এখান থেকে তোমরা ইজিলি চেক করতে পারো তোমাদের ডিস্ট্রিক্টের আন্ডারে কয়টা ITI কলেজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই ITI কলেজগুলোতে কোন কোন ট্রেড অ্যাভেলেবেল রয়েছে এবং ওই ITI কলেজটা গভর্নমেন্ট নাকি PPP আন্ডারে চলছে নাকি তোমাদের এখানে প্রাইভেট ITI কলেজ। ওকে, তো এখানে কিন্তু যে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে ওই ডিস্ট্রিক্টের কিন্তু মধ্যে যতগুলো এখানে ITI কলেজ রয়েছে একদম কিন্তু সারি বাই সারি দেওয়া রয়েছে, তোমরা ইজিলি এখানে চেক করতে পারো। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের আরও একটা কি পদ্ধতি রয়েছে যেখানে তোমরা ইজিলি চেক করতে পারো তোমাদের বাড়ির কাছাকাছি কোন কোন কলেজগুলো রয়েছে এবং ওই কলেজগুলো গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি PPPর আন্ডারে চলছে। এবার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তোমরা যে কোনো ব্রাউজারে যাবে, আমি কিন্তু এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের জাস্ট লিখতে হবে, তোমরা যদি গভর্নমেন্ট কলেজগুলো ফাইন্ড করতে চাও তোমাদের নিয়ারেস্ট অ্যাড্রেস অনুযায়ী তোমাদের এখানে লিখতে হবে ক্রোম ব্রাউজারে এসে কি যে গভর্নমেন্ট ITI কলেজ নিয়ার মি, এখানে কিন্তু এইটা লিখবে সার্চ করবে। এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের বাড়ির কাছাকাছি লোকেশনের মধ্যে তোমাদের যে সমস্ত গভর্নমেন্ট ITI কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের নাম কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু A to Z কলেজের নামগুলো ওপেন হয়ে গেছে এবং ওই কলেজটা তোমাদের বাড়ির কাছ থেকে
কতটা দূরে এখানে কিন্তু দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ প্রথম যে কলেজের নাম বেরিয়ে এসছে সাগর গভর্নমেন্ট আইটিআই, এটা কিন্তু আমার বাড়ির কাছ থেকে 11 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত রয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু ইজিলি চেক করতে পারো তোমাদের বাড়ির কাছাকাছি কোন গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ওখানে গভর্নমেন্ট না লিখে তোমরা যখন লিখবে যে প্রাইভেট আইটিআই কলেজ নিয়ার মি, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত প্রাইভেট আইটিআই কলেজ রয়েছে সমস্ত লিস্ট কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার যেহেতু আমি গভর্নমেন্ট লিখে সার্চ করেছি, এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে সাগর গভর্নমেন্ট আইটিআই কলেজ, যেটা কিন্তু আমার বাড়ির কাছ থেকে 11 কিলোমিটার দূরে। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট রয়েছে পুরুষোত্তমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ 11.8 কিলোমিটার দূরে। তারপর দেখতে পাচ্ছ পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিআই, যেটা কিন্তু 29 কিলোমিটার দূরে রয়েছে। এবং এখানে মোর প্লেসে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও কিন্তু গভর্নমেন্ট আইটিআই কলেজের নাম কিন্তু এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ওপেন হবে। দেখতে পাচ্ছ মন্দির বাজার গভর্নমেন্ট আইটিআই কলেজ এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এবার তোমরা যে কলেজ সম্বন্ধে একটু জানতে চাও, এখানে কিন্তু ওই কলেজের উপরে তোমরা একটু ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কলেজের A to Z ছবিগুলো কিন্তু এখানে সামনে ওপেন হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই কলেজের A to Z ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তোমরা চেক করতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসার দেখতে পাচ্ছ ডাইরেকশন দেওয়া রয়েছে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে, কল এখানে লেখা রয়েছে, এখানে কিন্তু কল করে তোমরা ডাইরেক্ট কিন্তু ওই কলেজে কলও করতে পারো। তো A to Z এইভাবে তোমরা কিন্তু ইজিলি তোমরা চেক করতে পারো তোমাদের বাড়ির কাছাকাছি কোন কোন গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে, প্রাইভেট আইটিআই কলেজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পিপিবির আন্ডারে কলেজগুলো রয়েছে। তো এখানে তোমরা এভাবে চেক করবে। চেক করার পর তোমাদের বাড়ির কাছাকাছি যেগুলো হবে অবশ্যই কিন্তু তোমাদের অবশ্যই ওই কলেজগুলো আগে নোট ডাউন করতে হবে, এবং ওই কলেজগুলো কিন্তু অবশ্যই তোমরা চয়েস করবে প্রথমের দিকে। ওখানে কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ে যাওয়ার পর ওখানে তোমরা কিন্তু ইজিলি হবে তোমরা এই তোমাদের যে নিজের বাড়ির কাছাকাছি যে কলেজগুলো রয়েছে ওই কলেজগুলোর নাম কিন্তু তোমরা আগে চয়েস করে নেবে, ওকে, এবং তারপর কিন্তু অন্যান্য কলেজগুলো অ্যাড করবে।